একটি শিক্ষণীয় সুন্দর গল্প। দুপুরে মাত্র অতিরিক্ত রোদে প্রচণ্ড খিদে নিয়ে হোটেলে ঢুকলাম। ভাবলাম আগে পেট পুজো, তারপর অন্য কাজ। ঠিক সেই মুহূর্তে স্কুল ইউনিফর্ম পরা 14-15 বছর বয়সী 4টি মেয়ে হোটেলে প্রবেশ করলো। ওদের চোখে মুখে রাজ্যের ক্লান্তি ও খিদে আর দৃষ্টি জুড়ে খাবারের খোঁজ। নিজেদের মধ্যে ফিসফাস করে ওরা হোটেল বয়কে জিজ্ঞেস করলো, এখানে কি সিঙ্গারা পাওয়া যাবে? বয়ের উত্তর এলো, সিঙ্গারা শেষ, তবে দুপুরের খাবার আছে। উত্তরটা শুনেই মেয়েগুলোর মুখে হিসাব যেন ওলটপালট হয়ে গেল। সম্ভবত সেই মুহূর্তে ভারী খাবার কেনার মতো অর্থ ওদের কাছে ছিল না। ওরা যখন হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, আমার ডাক শুনে থমকে দাঁড়ালো। আমি বললাম, মাগো, তোমাদের সাথে একটু কথা বলতে চাই। ওরা এক অপরের মুখ চাওয়াচাই করলো। একজন দ্বিধা নিয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি কথা আঙ্কেল? হেসে বললাম, সে তো অনেক কথা মা, শুনতে হলে একটু বসতে হবে যে। ওরা বসলে আমি বললাম, আমি তোমাদের এক সন্ন্যাসী টাইপ সন্তান, তোমাদের কিছু খাওয়াতে চাই, খাবে? আবারও সে নিরাপত্তা আর দ্বিধা। আমি বয়কে ডেকে বললাম, আমার কি সৌভাগ্য দেখো, আজ একসাথে 4 মায় দেখা পেয়েছি। ওদের জন্য 4 প্লেট বিরিয়ানি আনো, জলদি। বিস্ময়, সংকোচ আর তীব্র খিদের মিশিলে ওরা তৃপ্তি করে বিরিয়ানি খেলো। খাওয়া শেষে বুরহানি এলো। বুরহানি গ্লাসে চুমু দিয়ে দিতে একজন জিজ্ঞেস করলো, আঙ্কেল কী যেন বলবেন? আমি ম্লান হেসে বললাম, তোমাদের এই স্কুল ড্রেস দেখে আমি আমার ছোটোবেলায় ফিরে গেছি মা। আমাদের সময় দুপুরে টিফিন খাওয়ার সামর্থ্য ছিল না। বন্ধুরা মিলিয়ে সিঙ্গারা কিনে ভাগ করে খেতাম, তারপর জল খেয়ে পেট ভরাতাম। তোমাদের ওই সিঙ্গারা খোঁজার আকুতি দেখে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। মেয়েরা জানালো, ওদের এক বান্ধবী অসুস্থ ছিল, তাকে দেখতে গিয়ে ফিরতে দেরি হয়েছে। পেটে খিদার জ্বালা শুইতে না পেরে ওরা হোটেলে ঢুকেছিল। এর মধ্যে ওয়েটার বিল নিয়ে এলো। বিলের অঙ্ক দেখে একজন লজ্জিত হয়ে বলল, আঙ্কেল, আমাদের জন্য আপনার অনেক খরচ হয়ে গেল। আমি গম্ভীর হয়ে বললাম, খরচ তো আমার হয়নি মা, খরচ হয়েছে তোমাদের। তোমাদের টাকাতেই তোমরা খেলে। কথাটা শুনে ওদের পায়ে ভীষণ খাওয়ার দশা। একজন ভর্ত গলায় বলল, কি বলছেন আঙ্কেল? আমি এবার রহস্য ভাঙলাম। বললাম, 50 বছর আগে ঠিক এভাবেই একজন মানুষ আমাদের খাইয়েছিলেন। তিনি বলেছিলেন, আজ আমি তোমাদের খাওয়ালাম, তোমরাও বড় হয়ে কোনো একদিন ক্ষুধার্ত শিক্ষার্থী বিলে খাইয়ে দিও। আজ আমি সেই 50 বছর আগের ঋণ শোধ করার সুযোগ পেলাম। আজকের বিলটা আমিই দিচ্ছি। তোমরাও পারলে আগামী 50 বছর পর এই ঋণ অন্য কাউকে খাইয়ে শোধ করে দিও। আর না পারলেও কোনো সমস্যা নেই, আমি তোমাদের দায় মুক্তি দিয়ে গেলাম। এক মুহূর্তের জন্য পুরো টেবিলটা নিস্তব্ধ হয়ে গেল। কোমলমতি মেয়েগুলোর চোখে তখন জল চিকচিক করছে, আর আমার চোখে সেখানে তখন 50 বছর আগে সেই ঋণ মুক্তির এক অনাবিল আনন্দ। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।